মা জননী ভালোবাসা শোনায় কাহিনী মা জননী ভালোবাসা শোনায় কাহিনী কেমন ভালোবেসেছিলেন বাইজি মুস্তাফি কেমন ভালোবেসেছিলেন বাইজি মুস্তাফি মাকে ভালোবেসেছিলেন সদা মায়ের দোয়ানিতে কদম নিতে চলে আল্লাহর ওলি বাইজিৎ ছিল ভক্ত মা জননী মায়ের প্রতি অবহেলা কখনো করেনি মা জননী বিমার হলে পাশে সন্তান গেছে মা জননী বিমার হলে পাশে সন্তান গেছে বিমারি রাতে মায়ের পাশে দাঁড়িয়ে সব শুনেছে মা জননীর ভালোবাসা শোনায় কাহিনী কেমন ভালোবেসেছিলেন বাইজি মুস্তাফি। বাইজিদের আম্মা একদিন বাইজিৎকে ডাকলেন, বাবা বাইজিৎ আমি একটু পানি খাবো, আমি তো শরীরটা অসুস্থ, আমি তো উঠতে পারি না বাবা, আমি একটু পানি খাবো, আমার জন্য একটু পানি নিয়ে আসো। বাইজিৎ ঘরে কোথাও পানি পেলেন না, ছুটে গেলেন বাইরে পানি আনতে। পানি নিয়ে এসে দেখে আম্মা জননী ঘুমিয়ে পড়েছে। আমরা হলে কি করতাম, পানির গ্লাসটা ওইভাবে রাখতাম, অন্য ঘরে চলে যেতাম। কিন্তু বাইজিৎ বোস্তামি তা করলেন না, পানির গ্লাসটা হাতে নিয়ে সারা রাতটা কি করছে পেরকবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা জননী বলে বাইজিৎ খাবো একটু পানি, পানি দেখে বাইজিৎ ঘুমাই মা জননী। সকাল বেলা দেখে জননী কেটে গেল রজনী, তবু ছেলে দাঁড়িয়ে আছে হাতে নিয়ে পানি। সারা রাত না ঘুমিয়ে দাঁড়িয়ে গেল ছেলে চাইলে পানি ও জননী এসে দেখি ঘুমিয়ে গেলে চাইলে পানি ও জননী এসে দেখি ঘুমিয়ে গেলে। সকালবেলা আম্মা জান বলে, বাইজিৎ এখানে দাঁড়িয়ে কেন বাবা চুপটি মেরে? বলে, আম্মা জান কাল রাত্রে আপনি তো আমার কাছে একটু পানি চেয়েছিলেন, পানি, এই জন্য আমি দেখলাম আমার আম্মাটা অসুস্থ অবস্থায় রয়েছে, আমি যদি পানিটা এখানে যদি রেখে চলে যায়, আমার আম্মা জননীর হাত লেগে যদি পানির গ্লাসটা পড়ে যায়, আমার আম্মা পানি পাবে কোথায়? আর আমি যদি পানিটা নিয়ে অন্য ঘরে চলে যাই, আমার আম্মার যদি রাত্রেবেলা পিপাসা পায়, আমার কাছে তো পানি চেয়েছিল, আমার আম্মা জননী যদি পানি না পায়, ওই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। আমার আম্মাজানের কখন ঘুম ভাঙবে, আমি আমার আম্মাজানকে পানি পান করাবো, তারপরে আমি আবার ঘুমাতে যাব। আরে মা জননী এই ভালোবাসা দেখে বাইজিতের প্রেমে পড়ে গেলেন। এত ভালোবাসিস সোনা আমার, আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ আমার বাইজিতকে তুমি সাধারণ মানুষ বানিও নি, আমার বাইজিতকে এই জামানার মস্ত বড় অলি বানাও, যদি বলো সুবহানাল্লাহ। তাহলে মাকে ভালোবাসলে কি হওয়া যায়? আল্লাহর অলিও হওয়া যায়, তাই না? তো চলুন শেষ ছন্দে প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। বাইজিতের ভালোবাসা দেখিয়া জননী খোদার দারে আরজি করে ওনি বানাও গোরবারে, মায়ের দোয়া কবুল হওয়া বাইজিৎ মুস্তাফি ওনি বিনে খোদার কাছে হলো প্রিয় দামি। তাই বলি গো আব্দুল মান্নান মাকে করো খিদমত, তাই বলি গো আব্দুল মান্নান মাকে করো খিদমত। মায়ের দোয়ায় বলি হওয়া যায় পাওয়া যায় যে জান্নাত। মা জননীর ভালোবাসা শোনায় কাহিনী কেমন ভালোবেসেছিলেন বাইজিৎ মুস্তাফি, কেমন ভালোবেসেছিলেন বাইজিৎ মুস্তাফি। নারে তাকবীর। তাহলে আমরা কি শিখলাম গজল থেকে? মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। আজকের থেকে যে কজন স্কুলে যাবে কাল থেকে মাকে বলে যাবে, কারা কারা একটু হাত তুলো তো দেখি। কি বলবে? আম্মা আমরা স্কুলে যাচ্ছি, দোয়া করবে, ঠিক আছে? বলবে তো শোনা? হ্যাঁ।
আর যখন খেলতেও যাবে তখন মাকে বলে যাবে তো?